তো আজকে আমার একটা সাবস্ক্রাইবার, লয়াল সাবস্ক্রাইবার প্রচণ্ড ভাইটা, তো সে আর কি আমাকে একটা ভিডিও বানাতে বললো যে তার নিউজ নাকি তার মাথা পুরো খারাপ করে দিয়েছে। মানে এসআইআর নিয়ে যে মানে প্রত্যেক সময় কিছু না কিছু, কখনো কখনো আর মেয়েদের সাথে যেটা হয় বা এসআইআর এই ধরনের যে মোদি মমতা কিছু না কিছু তো চলতেই থাকে সারা বছর প্রতিনিয়ত। এবার মানে কখনো আর কি বাংলাদেশিদের তাড়িয়ে দেবো, কিছু না কিছু তো চলতেই থাকবে। এবার সেটা নিয়ে দেখতে দেখতে এসআইআর নিয়ে সে এত বেশি পাগল হয়ে গেছে, মানে দেখতে দেখতে তার মাথা পুরো খারাপ হয়ে গেছে। তারপরে আমাকে একদম বড় করে মেসেজ লিখেছে যে তুমি আর কি কিছু একটা ভিডিও বানাও, এর পিছনে সলিউশন কি। আমি বুঝতে পারছি এই নিউজ আমার কোনো কাজের না, কিন্তু আমার মাথা ধরে যাচ্ছে। একটা নোটিস করবে যার জন্যে মানে আমি মানে আগের যে ভিডিওটা বানিয়েছিলাম না মেয়েদের নিয়ে, মানে কিছু কিছু মেয়েরা আমি বুঝি না, তাদের দোষ না, তারা একটা মানে গতের কথা বলার ধরন, গতের একটা পুরোপুরি মানে প্রতিবেদন দেখতে দেখতে তারা অভ্যস্ত বলে, মানে ছেলেদের কাছে ওই ব্যাপারটা তো প্রবলেম হয় না, মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা প্রবলেম হয়। এটা হিতে একটা গণ্ডির বাইরে যদি কেউ ওরকম স্টাইলে কথা বলে, তো যাই হোক, আমি তো তাদের জন্য তো নিজের ওয়ে চেঞ্জ করতে পারবো না। তো বিষয়টা এর সাথে কেন রিলেটেড আমি প্রথমে বলছি। তো সবার আগে আমি একটা কথা বলি, এই যে তোমার বাবা মায়েরা একদম মানে একটা মানে ওম্যান সাবস্ক্রাইবার আমার লিখেছে, নিশ্চয়ই ফেমিনিস্ট হবে, যে আমি নাকি বাবা মা সম্বন্ধে খুব মানে মানে খুবই বাজেভাবে কথা বলি, বা আরও যেমনভাবে লেখে ওরা আর কি পুরোপুরি। দেখো ভাই, বাজেভাবে কিছু বলি, যা বলি ট্রুথ বলি। এবার ট্রুথটাকে যদি আমি একদম মানে সাহিত্যিক ভাষায় বলি, আমার অর্ধেক অডিয়েন্স ভাই মানে ঘুমিয়ে পড়বে। তুমি হয়তো দেখবে, তোমার জন্য তো ভিডিও বানাচ্ছি না না ওরকমভাবে, আমি অ্যাজ এ নর্মাল অডিয়েন্স সেইভাবে ভিডিও বানাই। তো যাই হোক, তো যেটা আমি বলতে চাইছি যে তোমার বাবা মায়েরা যে পরিমাণে, ধরো তোমার মা মানে আর কি যে পরিমাণে সিরিয়াল দেখে, যে পরিমাণে হাবিজাবি জিনিসপত্র নিজের ব্রেনের মধ্যে ঢোকাচ্ছে, ব্রেন সবসময় কিছু না কিছু দেখতে চায়। আর তোমার বাবাও টাইম পাসের জন্য নিউজ দেখছে, রাশিয়া ইউক্রেন কী হচ্ছে, এখন তো এসআইআরে পড়েছে। তো এর অ্যাটমিক হ্যাবিটস বইটা তো সবাই মোটামুটি নাম শুনেছ। তো অ্যাটমিক হ্যাবিটসে না কোথায় যেন একটা কোন চ্যাপ্টারে আমি একটা মানে আর্টিকেল পড়েছিলাম, রিসার্চ ডাটা। তো তোমরা যারা পড়েছে তারা বলতে পারো, আমি একদম মানে লেম্যান ল্যাঙ্গুয়েজে বলছি। তুমি নোটিস করে দেখবে, তোমরা যখন বাসে চড়ো বা তোমরা যখন আর কি ট্রেনে আর কি মানে চড়ো, জানলার পাশে বসো, তুমি দেখবে, তুমি ট্রেন, বিশেষ করে ট্রেনের ক্ষেত্রে তুমি নোটিস করবে, ট্রেনটা যদি একটু ফাস্ট চাই, তোমার মাইন্ড কিন্তু স্থির থাকতে পারছে না, বুঝতে পারছো? কনস্ট্যান্টলি মানে প্রতিনিয়ত আর কি ট্রেনটা যেহেতু চলছে, প্রতিনিয়ত যে সাইড সিনগুলো জানলার পাশে সবসময় চেঞ্জ হচ্ছে, সবসময় চেঞ্জ হচ্ছে। তুমি নোটিস করবে কনস্ট্যান্টলি তুমি যদি ওই জানলার ধারে ওরকম করে ওই সিনগুলোর দিকে তাকাতে থাকো, মানে তুমি নোটিস করবে তোমার 10-15 মিনিটের মধ্যে তোমার না ভেতর থেকে, মানে মাইন্ডের ভেতর থেকে তোমার মনে হবে ইউ আর ভেরি টায়ার্ড। তুমি কিন্তু একদম 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমিয়ে ট্রেনে উঠেছো, মাত্র 10-15 মিনিট তুমি শুধুমাত্র যে জানলা ধারে এরকমভাবে তাকিয়ে থাকবে, তোমার মানে ফিজিক্যালি তোমার ঠিক আছে, কিন্তু ইন্টারনালি তোমার খুব টায়ার্ড লাগবে, তুমি আর কোনো চিন্তা করতে পারবে না। তোকে একটা কথা বলি, মানে মানে প্রবলেমটা কি, মানে অ্যাকচুয়ালি যে থটসগুলো আমাদের ব্রেনের মধ্যে চলে না, এগুলোকে অগ্নিতত্ত্ব বলে। অগ্নিকে তুমি কখনো মানে এই অগ্নিতত্ত্ব বলছি, এয়ার এলিমেন্ট বলে এটাকে আর কি। তো এয়ার এলিমেন্টকে তুমি কখনোই মানে আর কি মানে কী বলে মানে হয় না, স্টপ করতে পারবে না, স্টপ তো কোনো দিনই হয় না। এয়ার এলিমেন্টকে তোমার সবসময় সঠিকভাবে মানে আর কি রিডাইরেক্ট, মানে একটা সঠিক দিশা দিতে হবে, তা নাহলে তোমার জীবন বরবাদ করে ছেড়ে দেবে আর কি পুরোপুরি। এখানে আমি খুব কমপ্লিকেটেড ওয়েতে আমি বলবো না যে এর পিছনে কনসিয়াসনেস কতটা তোমার বাস দিতে পারে, আমি অতটাই কমপ্লিকেসি দিয়ে যাবো না। আমি সিম্পল যেটা কথা বলতে চাইছি, এই যে আমি আমার প্রায় ভিডিওতে মানে আর কি মানে সবাই আমাকে আর কি, অনেকে আর কি আমাকে কি নারী বিদ্বেষী বলছে, আমি কি বলতে চাইলাম সেটা বুঝলো না, কিন্তু আমি এদিকে নারী বিদ্বেষী আমাকে লাগিয়ে দিল। ভাই সিম্পল কথা বললাম, মানে আমি তো বলছি না, মানে কেউ একটা মহিলা আর কি লিখেছে আমাকে যে আমি নাকি মানে মেয়েরা উপরে উঠে যাচ্ছে বলে নাকি ছেলেদের হিংসা হয়। ভাই আমার কোনো হিংসা হয় না, বা ছেলেদেরও কোনো হিংসা হয় না। উম্যান বায়োলজিক্যালি কোনো দিন মেয়েদের উপরে ছেলেদের উপরে উঠতেই পারবে না, মানে সব দিক থেকে ইম্পসিবল এটা। মানে কোনো মেয়েরা সফিস্টিকেটেড যে কাজগুলো সেইগুলোই করতে পারবে, হার্ডওয়ার্ক কোনো দিন মেয়েরা করতে পারবে না। কোনো মেয়েকে তুমি ক্রেন চালাতে দাও, মানে কোনো মেয়েকে তুমি আর কি যে কোনো ধরনের হার্ডওয়ার্ক মানে আর কি মানে যেগুলো ফিজিক্যালি ফ্রিডম। আর নেক্সট যে যুগ আসছে, নেক্সট যে তোমার যুগগুলো আসছে, মানে এটা নিয়েও একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, যে নেক্সট যে পৃথিবীর যে যুগ আসছে সেখানে যে সোকল যে কাজ, এই মানে যে মেয়েদের যে সফট কাজ, মানে টিচারির কাজ, তারপরে হচ্ছে তো এইচআর, এমবিএ করে এইচআর হবো, যেগুলো সফট কাজ, এই কাজই ফিউচারে থাকবে না, এই কাজই ভীষণ পরিমাণে লিমিটেড হয়ে যাবে। তো ওই সব আমার ভাই কোনো ইচ্ছা নেই ভাই মেয়েদেরকে ডাউনগ্রেড করা। আমি চাই মানে আমার চ্যানেলটা স্পেসিফিক, আমি আগের থেকে বলছি, তারপরে আমি টপিকে আসছি, আমার চ্যানেলটা আমি স্পেসিফিকভাবে একদম আবার বলছি, বারবার কথা বলি, আমার চ্যানেলের মূল উদ্দেশ্যই, যেটা আমার ফিউচারে হয়তো আরও তোমরা দেখতে পারবে, আমার চ্যানেলের মূল উদ্দেশ্য, আমার মনে হয় ফিউচারে যে এপিডেমিক আমাদের সমাজে আসছে, সেই হিন্দু সমাজ, মুসলমান সমাজ, সব সমাজে আসছে, সেটা হলো রিলেশনশিপ প্রবলেম। সেটা শুধু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না, বাবার সাথে ছেলে মেয়ের, মানে শ্বশুর শাশুড়ির সাথে, সবার সাথে,
সমাজের সাথে মানে সবাই লোনলি হয়ে যাচ্ছে সব দিক থেকে আর কি। সেইখান থেকে মানুষ যাতে বেরোতে পারে, সেইখান থেকে মানুষ যাতে একটা সিস্টেম মেনটেন করে লাইফটাকে মেনটেন করে, দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ। আমার পয়েন্ট অফ ভিউ না মেয়েদেরকে আমি ছোটো করবো, ছেলেদেরকে উপরে করবো, ছেলেদেরকে নিচু করবো, তারপর যে যা ভাববে। তো আমি যেখানে বলতে চাইছি যে নিউজের যে কথাটা, তো মানে এই অ্যাটমিক হ্যাবিটসের যে আমি কথাটা তোমার উদাহরণটা তোমাকে দিলাম, তো এটা সবসময় এবার তুমি যখন কনস্ট্যান্টলি নিউজ দেখছো, একই নিউজ তুমি নোটিস করবে এই যেসব নিউজ চ্যানেলগুলো আছে হিন্দি বলো বাংলা বলো, তোমার কি মনে হয় ওরা নিউজ দেখানোর জন্য তোমাকে নিউজ দেখায়? ওটা একটা এন্টারটেনমেন্ট সেক্টর হয়ে গেছে। তুমি যে কোনো জার্নালিস্টের সাথে কথা বলবে, তোমার যদি কোনো জার্নালিস্ট বন্ধু থাকে মাস কমিউনিকেশন নিয়ে বলেছে, নিউজ আর নট দ্যাট টাইপ অফ নিউজ যেটা তুমি আগে ডিডি বাংলাতে যেমন হতো বা ট্র্যাডিশনাল যে নিউজগুলো হয়। এখন নিউজ মানে একটা এন্টারটেনমেন্ট, যেমন সিনেমা একটা এন্টারটেনমেন্ট, নিউজও তোমার একটা এন্টারটেনমেন্ট। তারা এমনভাবেই প্রচেষ্টা করে যাতে ম্যাক্সিমাম অ্যাটেনশন পাওয়ার গ্যাদার করে রাখতে পারে তোমার, সেটাই তারা করছে। এবার আমি যেটা বললাম যে উদাহরণটা অ্যাটমিক হ্যাবিটসের দিলাম, এবার হিউম্যান মাইন্ড তুমি যদি মানে হিউম্যান যেটা ইনফরমেশান যেটাকে এয়ার এলিমেন্ট বলে, হিউম্যান মাইন্ডে সবসময় একটা এয়ার এলিমেন্ট চাই সবসময়। তুমি দেখবে মানুষ তোমাকে আমি ম্যাক্সিমাম মানুষ কেন মেডিটেশন করতে পারে না, বিকজ ওই এয়ার এলিমেন্টটাকে কন্ট্রোল বা একটা সঠিক দিশা দেওয়ার নাম হচ্ছে মেডিটেশন। কিন্তু ম্যাক্সিমাম মানুষ করতে পারে না কেন? বিকজ দিস ইজ দ্য মোস্ট হার্ডেস্ট জব। তার জন্য মানুষের মেডিটেশন জিনিসটা ভালো লাগে না। এবার তুমি যদি মেডিটেশন ভালো লাগে না, চলো স্কুল, কিন্তু সেটাকে তুমি সঠিক ডিরেকশন যদি না দাও, তোমার মাইন্ড ইরিটেট হয়ে যাবে। আর তোমার মাইন্ড যদি একবার ইরিটেট হয়ে যায়, হাজার রকম নেগেটিভিটি তোমার শরীরে আসবে। হাজারটা সময় তোমার ব্রেনই যদি হয় না, একটা কিছু কিছু সময় কী হয়, যখন তোমার লাইফ খুব সর্টেড যাচ্ছে, সব কিছু পারফেক্ট যাচ্ছে, মনটা খুব শান্তি, তোমাকে ধরো তোমার ফিয়ান্সে প্রপোজ করেছে, কোনো মেয়ে ধরো তোমাকে প্রপোজ করেছে, একটা মনটা ভালো লাগে না আর কি, যাকে তোমার ক্লাস সে তোমাকে প্রপোজ করেছে বিয়ের জন্য। তো ওই সময় কি, ওই সময় যে মাইন্ডের যে ভাইব্রেশন, কত শান্তি লাগে। কিন্তু সারাক্ষণ তুমি যদি দেখো, সারাক্ষণ ধরো তোমার বউ তোমার সাথে ফিয়ান্সে ঝগড়া করছে, খিস্তি মারছে, বা সারাক্ষণ ধরো তোমার ওই যে টিভি সিরিয়ালে ভুলভাল জিনিস দেখছো, সারাক্ষণ মোদি মমতাকে দেখছো, সারাক্ষণ তুমি বলো, আমার যে সাবস্ক্রাইবারটা লিখেছিল এসআইআর নিয়ে সে খুব চিন্তিত, তোমার কি মনে হয় এসআইআর নিয়ে সে চিন্তিত? ভালো কথা, অনেকেই চিন্তিত, বা যে প্রবলেমসগুলো অ্যারাইজ হচ্ছে অস্বীকার করছি না। তো তোমার মনে হয় ওই নিউজ মিডিয়া 24 ঘন্টা যেটা চলছে, ওরা তোমার সলিউশন দেওয়ার জন্য তোমার ওখানে বসে আছে? ওরা জাস্ট টাইমটাকে যেভাবে বাড়ানো যায়, যতক্ষণ তোমাকে ওই টিভির ওই চারটে মানে একটা বোকা বাক্সের মধ্যে তোমার নজরটা ঢুকিয়ে রাখা যায়। আজকের যুগে আমার তো বলা লাগে না, এটা যদি কোনো বৃদ্ধ মানুষ জিজ্ঞেস করতো আমি তাও মানে বিষয়টাকে কনসিডার করতাম। ইউ আর এ ইয়ং পার্সন, তো তোমার এসআইআর নিয়ে যা প্রবলেম তুমি গুগলে সার্চ করতে পারো, তুমি মানে কী বলে ইউটিউবে কোনো ভিডিওস একটা মানে পারফেক্টভাবে যে ইলাবোরেট করেছে, তুমি ইজিলি এগুলো মানে আধ ঘন্টা খরচা করলেই তুমি ইজিলি করতে পারো। তার জন্য তোমাকে এতগুলো সময় দেওয়ার দরকার নেই। কিন্তু কি, মাইন্ড এয়ার এলিমেন্ট চাই, আমি আগেও বলেছি, মাইন্ডের সবসময় কিছু না কিছু করতে হবে, হয় সে নেগেটিভ করবে না সে পজিটিভ করবে। এবার তুমি যখনই ওটা মজা পাচ্ছ, ডোপামিন হিট হচ্ছে, তো বললাম তো এটা মানে ফিউচারে আর কি আলটিমেটলি তোমার অ্যাটেনশন দিয়ে, মানে যেটা সব জায়গায় সে একই গল্প, ভাই তোমার অ্যাটেনশন দিয়ে সে বড়লোক হচ্ছে। মানে তোমার ঘরের মানে তোমার মা তোমার বউ হাবিজাবি হচ্ছে সিরিয়ালগুলোর দেখছে যে পুরুষতান্ত্রিক সমাজ কত খারাপ, সে মনে মনে সে ভাবছে না, কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ড ধরে নিচ্ছে যে তার স্বামী খারাপ, আজকের যুগে সব ছেলেরা খারাপ, তার ছেলেরাই সব মেয়েদের অত্যাচার করেছে, মেয়েরা তো যেন কিছুই করেনি সারা জীবন ধরে, মানে তার মাইন্ডে ঢুকে গেছে। সে তো আমি আমার সাবস্ক্রাইবারদের দিয়েও তো দেখি আর কি, যে তার বাবা মানে কেউ লিখেছে লিটারালি কোনো মেয়ে যে তার বাবা খারাপ, তার সবাই খারাপ, মানে সব পুরুষ জাতিটাই খারাপ আর কি পুরোপুরি, মানে সব যন্ত্রণা শুধু পুরুষ জাতি দিয়েছে, মেয়েরা যেন ছেলেদেরকে আজ পর্যন্ত কোনো যন্ত্রণাই দেয়নি। তো আমার কিছু বলার নেই এই ধরনের নিয়ে। তো আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি তুমি যা জিনিস কনজিউম করতে থাকবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটাই অ্যাকসেপ্ট করতে থাকবে, আর তুমি সেইভাবেই চলতে থাকবে, তোমার মাইন্ড তত ইরিটেট হতে থাকবে, তুমি কোনো কিছুতে শান্তি পাবে না। আর এ তো সবে শুরু, মানে তুমি যদি মানে কী বলে তারপর আস্তে আস্তে যে তোমার হাজারটা কত রোগ হবে সে তো আমার লাগে না। তো আমি যেটা বলতে চাইছি, এর থেকে ভাই সলিউশন পাওয়ার তো ভাই আমি বারবার মানে দেখুন, আমি হাবিজাবি যখন মেয়ে নিয়ে ভিডিও বানাই, যখন ম্যারেজ নিয়ে ভিডিও বানাই, মানে প্রচুর ভিউজ পড়ে যায়। কিন্তু যেগুলো মনে হয় সব থেকে বেস্ট ভিউজ পাওয়ার দরকার সমাজে, এটা দোষ মানে কী বলে এখনও সমাজ সেই জায়গায় যায়নি, কিছু করার নেই। মানে আমি যখন বিপাসনা নিয়ে ভিডিও বানাই, আমি যখন অন্য সাবকনসিয়াস মাইন্ড দিয়ে ভিডিও বানাই, ভাই 500 ভাই 600 একটা ভিডিও বানাই, মেয়েদের কেন এটা না, ছেলেদের কেন ওটা না, ভাই 1000 2000 4000 5000 10,000 এরকম করে ভিউজ আসবে। তো কিছু করার নেই। তো আমি যেটা বলতে চাইছি, মানে এইসব নিউজ থেকে মিডিয়া থেকে ভাই দূরে থাকার তো অনেক রকম উপায় আছে, বাট আমি যেটা নিজে পার্সোনালি করে আমার যতটুকু হেল্প হয়েছে, প্রথমত আমার মনে হয় মানে এয়ার এলিমেন্টকে তো কোনোভাবে আটকানো সম্ভব না, কিন্তু সেটাকে সঠিক ডিরেকশন দেওয়ার আমার মনে হয় বেস্ট ওয়ে হচ্ছে প্রথমত মেডিটেশন। অ্যাটলিস্ট মানে এবার সেটাও যদি তোমার ভালো না লাগে, চলো কোনো ব্যাপার না, মেডিটেশন তোমার যদি ভালো না লাগে, বুকস পড়া।
আলতু ফালতু বুকস না দয়া করে ভাই, আমার যদি লয়াল অডিয়েন্স হও, নট আলতু ফালতু বুকস, মন্টে ফন্টে খন্টে মন্টে ওইসব বই না। বই মানে যেটা তোমার জীবনে কাজে লাগবে, যার প্রত্যেকটা ইনফরমেশন তোমার জীবনে ফিউচারে কাজে লাগবে। যদি সেই ইনফরমেশন কাজে না লাগে, মানে বললাম তো, বস্তি মানে গঙ্গার জলে ভাসিয়ে দাও, সিম্পল কথাবার্তা একদম পুরোপুরি। তো এইভাবে তুমি তোমার মাইন্ডটাকে মানে ঠিকঠাকভাবে রাখতে পারো, বা ভালো মুভিজ, গুড মুভিজ, আর তার সাথে আর কি তুমি মেডিটেশান, আর তার সাথে ধরো এই যে মানে কিন্তু প্রবলেমটা কী বলতো, এই ধরো ইনস্টাগ্রাম, তোমার যখনই একটু মানে ওই ইচ্ছা হবে একটুখানি ভালো লাগছে না, চলো একটু ইনস্টাগ্রামটা দেখি, এই যে প্রবলেম। ইনস্টাগ্রাম যখনই দেখবে, যখনই মেয়েদের ঠুমকো নাচ দেখবে, মেয়েদের পেছন দোলানো দেখবে, আর তোমার ওখান থেকে সত্যি ইচ্ছা করবে আরেকটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি, আর আরেকটু, মাইন্ড সবসময় ওই দিকে যাইবে। তার জন্যই তো ভাই আমাদের সমাজ ব্যবস্থা, মানে এখন বললেও মেয়েদের কাছে আমি খারাপ হয়ে যাই। তবে যেমন এটা নিয়ে আমার একটা খুব ভিডিও বানানোর ইচ্ছা আছে। নিউজ থেকে ভাই আমি কোথায় চলে যাচ্ছি, কিন্তু সবই রিলেটেড, তুমি মানে সবই এক একটা এনার্জি, বুঝতে পারছো তো? নিউজও একটা এনার্জি, মেয়েদের পেছন দোলানো একটা এনার্জি, সব কিছু এনার্জি। তো আমি যেটা বলতে চাইছি, এইসব নেগেটিভ এনার্জির থেকে তোমাকে দূরে পজিটিভ এনার্জিতে থাকতে হবে, তাহলে তোমার মাইন্ড স্টেবল থাকবে। নাহলে তুমি দেখবে যত এই ধরনের নিউজ দেখবে, এবার কিছু কিছু মানুষের মাইন্ডের মধ্যে হয় যে আমি যদি নিউজ না দেখি আমি তো মানে সমাজ থেকে দূরে চলে যাবো, আমি তো কিছুই জানতে পারবো না। আমি বারবার, আমার মনে হয় আমি আমার প্রায় 100টা ভিডিও হতে চলবে, আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই প্রায় 1000বার একটা কথা বলি, তোমার সব ইনফরমেশান পৃথিবীর জানার দরকার নেই। যেমন ওই হীরক রেজার দেশে একটা গান আছে না আর কি, কী যেন গানটা, যে আর কি জ্ঞানের কোনো শেষ নেই, জ্ঞানের চেষ্টা বৃথা দেয়। ভাই এটা মানে আমি সত্যি কথা বলছি, এটা মানে আমি এটা লিটারালি বিশ্বাস করি ভাই, হীরক রাজার এই কথাটাই, জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের চেষ্টা বৃথা। সত্যি বলছি, এই পৃথিবীতে যা নলেজ আছে, তুমি জীবনেও কোনো সারা জীবন তোমার 10 জন্ম লাগিয়ে দিলে তুমি এত জানতে পারবে না। সব জানার দরকার নেই তোমার পৃথিবীতে, এক্স্যাক্টলি তোমার যেটা জানার দরকার, যেটা জেনে তোমার জীবনে ভালো হবে সেইটা জানো। যেমন একটা উদাহরণ দিই, ধরো একটা মানে ধরো একটা মেয়ে, ধরো মেয়েদের উদাহরণ দিতেও ভয় লাগে, মেয়েগুলো আমার ভাবে না, মানে মানে অ্যান্টি ওম্যান ভাবে, আমি অ্যান্টি ফেমিনিজম নট, আর তাও অ্যান্টি মানে আলট্রা প্রো ফেমিনিজম, আই এম নট এ অ্যান্টি ওম্যান, আগের থেকে বলছি। তো উদাহরণটা দিই আর কি। তো যেমন মেয়েদের ধরো, কোনো মেয়ে ধরো নর্মাল মেয়ে, পড়াশুনো মতো ভালো না, বা কিছুতেই কিছু ভালো না, কিন্তু সে খুব ভালো সাংসারিক মেয়ে হতে পারে আর কি, খারাপ কিছু না, না আর কি, সাংসারিক মেয়ে ভাই মানে আজকের যুগে মার্কেটে সব থেকে বেশি ডিম্যান্ড হওয়া উচিত, যদি বুদ্ধিমান কোনো ছেলে হয়। তো এবার সেই মেয়ে যদি ধরো ওই মানে মানে বিদ্রোহী কবি কী লিখলো, কোন জিওগ্রাফিতে কোন টেকটনিক প্লেট কী হলো, তার জেনে কোনো লাভ আছে? কিন্তু সে যদি এইটুকু জানে যে কী করে সংসার মেনটেন করতে হয়, কী করে কনসিয়াসনেস মেনটেন করতে হয়, কী করে মানে নিজের মানে মানে বাচ্চা ঠিকঠাক প্রসব করতে গেলে কী কী এক্সারসাইজ বেস্ট করতে হয়, কী করে আর কি ফ্যামিলি নিউট্রিশন বেস্ট রাখা যায়, কেউ, আমাদের এডুকেশন সিস্টেম এরকম না, কিন্তু এরকমভাবে যদি হয় কত বেটার না? বা ছেলেরাও যদি ওরকমভাবে মেনটেন রাখে যে কীভাবে, এবার এইভাবে তো কেউ ভাবে না, না কখনো আর কি। তো ওটাই বলতে চাইছি, যেটুকু তোমার জীবনে দরকার অনলি সেইটুকু জানো, না এর থেকে বেশি জানবে, না এর থেকে কম জানবে। যত আলতু ফালতু জিনিস জানতে চাইবে, দেখবে ফ্যাক্টস, ইউটিউবে দেখবে ফ্যাক্টস রিলেটেড প্রচুর পরিমাণে চ্যানেল খুব পপুলার, যে ফ্যাক্টস, তুমি সত্যি করে বলো, মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়ে। মানে ওই যে বললাম, আমাদের একটা এয়ার এলিমেন্ট, আমাদের ব্রেনে যেটা আছে, এয়ার এলিমেন্ট বলো বা আমাদের ব্রেন বলো, আমাদের সবসময় কিছু না কিছু ইনফরমেশান চাই। এবার এটা ভীষণ মানে আজকের যে যুগ, এই ইনফরমেশানে তোমাকে খুব প্রিসাইজ থাকতে হবে, তোমার কী জানার দরকার, কী জানার দরকার নেই। দেখো এসআইআর তো আমিও করেছি না, আমার কি, আমি কোনোদিন ওই নিউজ খুলে সারাদিন ধরে দেখছি যে কি কে কোন বিএলও মরছে? ভাই মরার দরকার, ভাই মরবে, এত তোমার ভেবে লাভ নেই, যে যার মরার দরকার সে মরবে, এত কি সংবেদনা তোমার? তুমি তোমার নিজের জীবনে সংবেদনা নিয়ে বিজি থাকো, যখন যেটা হওয়ার তখন সেটা হবে, এভরিথিং ইজ প্রি প্ল্যান্ড। তোমার এখানে না কিছুর কন্ট্রোল আছে, না কিছু আছে, ইউ জাস্ট লিভ ইউর লাইফ উইথ ইউর ফুল পোটেনশিয়াল, দিস শুড বি ইউর এম। আমি আশা করি বোঝাতে পারলাম এই বিষয়গুলো। আমি জানি এই ভিডিওগুলো, এই ধরনের ভিডিও কেউ দেখবে না, আমি এখন মেয়ে নিয়ে ভিডিও বানালে, ছেলে নিয়ে ভিডিও বানালে, ছেলেদের কেন মেয়েদের দিকে তাকানো উচিত না, দেখবে এখনকার যুগে হেভি ভিউজ পড়বে। তো আমার অবভিয়াসলি যারা আমার অডিয়েন্স, তারা বোঝে আমি কী ধরনের ভিডিও বানাতে চাইছি, তো এই ভিডিওটা বোঝার চেষ্টা করো। তো নিজের ডিরেকশন লাইফে সবসময়, আমি যেটা করি, আমি অন্য কে কী করে আমি তো বলতে পারবো না, বাট আমি যেটা করি, আমি সত্যি কথা বলতে আগে এরকমই ছিলাম না, বা আমিও ভাই সেম টু সেম ছিলাম, সারাদিন ভাই হয় সিনেমা, নাহলে ভাই ইনস্টাগ্রামে মেয়েদের পেছন দোলানো, এইসবই করে বেড়াতাম আমি, ভাই অন্য কিছু না। কিন্তু রিসেন্ট কিছু ইয়ার্সে আমি বুঝতে পেরেছি যে মানে কতটা হার্মফুল এটা, বিশেষ করে ছেলেদের জন্য, মেয়েদের জন্য, ছেলেদের জন্য তো ভয়ঙ্কর হার্মফুল এই ধরনের ভিডিও দেখা। তো যেটা বলতে সব কিছুই এনার্জি, এবার তুমি তোমার এনার্জিকে ওই সব দিয়ে মাইন্ডটাকে ভরিয়ে দিতে পারো, আর সারাক্ষণ টেনশনের মধ্যে থাকবে। আবার সেম এনার্জিকে তুমি পজিটিভ মানে আর কি মানে জিনিসপত্র নিয়ে তুমি করতে পারবে। ধরো পজিটিভ এনার্জি, ধরো এই বইটা আমি রিসেন্ট আর কি পড়ছি বিপাশানা নিয়ে, মানে যেটা গোয়েঙ্কাজি আর কি সমস্ত কিছু লিখেছে। তুমি ভাবো মানে মানে এই বইটা পড়ে আমি সত্যি কথা বলছি, মানে
এত সুন্দরভাবে লেখা, এত সুন্দরভাবে গৌতম বুদ্ধের পুরো টিচিং, এত সুন্দরভাবে এখানে এত লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা, অসাধারণ। তুমি যখন পড়বে তোমার মনটা পুরো শান্তি হয়ে যাবে মনে হবে, তুমি সব কিছু বুঝে যাবে যে এই পৃথিবীর। তুমি ভাবো গৌতম বুদ্ধ এত সাধনা করে, এত স্ক্রিপচার্স পড়ে, তার যে পুরো যে কোর যে একটা জিনিস, সে এইটুকু একটা ছোট্ট বইয়ের মধ্যে, গোয়েঙ্কাজি এস এন গোয়েঙ্কা মানে বিপাশানার যে গুরু, সে এই ছোট্ট একটা বইয়ের মধ্যে তার একটা ছোট্ট জিনিস লিখে দিয়েছে। তুমি বুঝতে পারছো তোমার মাইন্ড এখানে কতটা সবার থেকে এগিয়ে গেল, বাদ বাকি ছেলেদের থেকে বাদ বাকি। কিন্তু তুমি তো মাইন্ড, আমরা তো মাইন্ডের কি, সালমান খান কী করলো, শাহরুখ খান কী করলো, মোদি কী করলো, রাশিয়াতে কী হলো, কোন নিউজে আর কি কার মা কার মুখে হেগে দিল, এইসব সারাক্ষণ দেখে বেড়াবে। তারপর আমার মতন কোনো ইউটিউবার যদি একটুখানি মানে সমাজের রীতিনীতির বা বাইরে বাড়ি গিয়ে একটু অন্য টাইপের ভিডিও বানায়, যেগুলো আর কি মানে আর কি যেটা সমাজের সোসাইটিতে প্রবলেম, তখনই ছ্যাঁকা লেগে যায়, আমি মাকে অপমান করি, সমাজকে অপমান করি, এ করি ও করি। তো ভেরি মানে মানে কশিয়াস, তোমার এখান থেকে তোমাকেই বেরোতে হবে। তাছাড়া মোবাইল, আমি আমি যেমন আমাকে বলি, আমার যেমন ভাই মোবাইল নিয়ে কোনো চুলকানি নেই যে আইফোন কিনতে হবে, এই কিনতে হবে, ওই কিনতে হবে। আইফোনের আমার বাজেট নেই, কিন্তু আমার বাজেট ধরো 30-40,000 এর মানে, কিন্তু আমার কোনো চুলকানি নেই। আমার মানে আমি যদি ইউটিউব ভিডিও না হয়, আমি ওই নোকিয়ার ফোন ব্যবহার করতাম। আমার সব থেকে বেস্ট লাগে, যেখানে শালা কেউ কানে গোড়ায় প্যাচার প্যাচার করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না, কেউ শালা সারাক্ষণ চুটুর চুটুর করবে না, আমার হেভি ইরিটেটিং লাগে, জানি না কেন লাগে, প্রথম থেকে আমার একদম সহ্য হয় না, একদম পুরো। ইভেন আমি ছবি তোলাও অত বেশি পছন্দ করি না, জাস্ট ভিডিওই করি আর কি পুরোপুরি। তো এবার মোবাইলে কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আর কি তোমাকে মানে আর কি ব্লক করে দেবে ওই অ্যাপগুলো কিছু সময়ের জন্য। এবার এইগুলো হচ্ছে আমার মনে হয় না এগুলো কোনো কাজের, এগুলো হচ্ছে তুমি সাময়িক। মেন জিনিস ভাই তোমাকে মেডিটেশন আর গুড বুকস আর শরীরচর্চা, খেলাধুলা, এইসবের মধ্যেই তোমাকে রাখতে হবে। আর তার সাথে মানে তাহলেই তোমার মাইন্ড ঠিকঠাক থাকবে। যত এইসব নিউজ দেখবে, এরা শুধু তোমাকে দিয়ে ইনকাম করছে। শাহরুখ খান সিনেমা বানাচ্ছে, সে তুমি নিজের টাইম ইনভেস্ট করছো, সে কোটিপতি হচ্ছে। এই নিউজ চ্যানেলগুলো সব আজকালকার মেয়েরা আর কি, আমি বুঝি না ভাই, নিউজ পড়ার এখন নিউজ পড়ার সাথে আজকালকার কিছু কিছু আমি দেখি অ্যাঙ্কারদের, সব মেয়েগুলো মোটা মোটা মেয়ে, সব টাইট টাইট প্যান্ট পরে একদম নিউজ, মানে ওটা না করলে যেন আর কি মানে নিজে আমি যে বড় অ্যাঙ্কার, নিজে যে আমি বড় জার্নালিস্ট যেন বোঝানো যায় না। আমার তো ভাই এইসব মাথায় আসে না। তো আলটিমেটলি যাই হোক, সে ভাও লেকচার মারবে, এই করে বেড়াবে, ওই করে বেড়াবে, তৃণমূল এই করছে। তুমি বলো তো, ওর ইনকাম হচ্ছে না, ওর স্যালারিটা তোমার ওই টাইম দিয়ে ও কামাচ্ছে, ওর স্যালারি তোমার টাইম চুষে মানে ও কামাচ্ছে। তোমার কি লাভ হচ্ছে? ও নিজের ছেলেকে বড় স্কুলে ভর্তি করছে, তোমার তো কোনো লাভ হচ্ছে না, তুমি শুধু নিজের টাইম গাধার মতন দিচ্ছ। তো ওই জন্য বললাম, আজকের এই ইন্টারনেটের যুগে আমাদের দরকার পড়ে না। আর এই 24/7 মিডিয়া, এটা জাস্ট মানুষের মাথা খারাপ করার জন্য তৈরি হচ্ছে। কে রাইট উইংয়ে আইডিওলজি ছাড়বে, লেফট উইংয়ে আইডিওলজি ছাড়বে, তোমার কোনো লাভের লাভ নেই, ওদের সব ইনকাম। তোমার আজকে তোমার যেটা নিয়ে ধরো প্রবলেম, যেটা নিয়ে জানার, তুমি ইনস্ট্যান্ট চ্যাট জিপিটি আছে, বা তোমার মানে কি কোনো ঠিকঠাক ইউটিউবার, তুমি একটা ইউটিউবে সার্চ করে পেতে পারো, গুগলে সার্চ করে পেতে পারো। তার জন্য 24 ঘন্টা তোমার এইসব নিয়ে পড়ার কোনো দরকার নেই। আই হোপ আমি আমার অ্যান্সার ঠিকঠাক মতন দিতে পারলাম।